আর ভালো লাগছে না কলকাতায় থাকতে। কিছু মনে হচ্ছে এবার বাইরেই চলে যাই ঘুরতে, কারণ আর ভালো লাগছে না। অনেক দিন ভোর কলকাতায় আছি, আর কলকাতা ছাড়া তো অন্য কিছু জায়গা আছে নাকি? বন্দে ভারত চলে এসছে, অপেক্ষা করছে আমাদের জন্য। তো আমি রক্তিম দুজনে বেরিয়ে গেলাম। তার সঙ্গে নিয়ে গেলাম কাকে বলো তো? আমার হাজব্যান্ডকে। ভাবছিলাম নিয়ে যাব না, কিন্তু কিছু করার নেই, রাস্তাঘাট তো খুব একটা চিনি না, তাই ওকেও সঙ্গে নিলাম। চলো, ট্রেনের ভেতরটা কী আছে দেখা যাক, কারণ সবাই বলে নাকি বন্দে ভারত খুব স্পেশাল কিছু। তো আমিও বন্দে ভারতে উঠে পড়লাম। চলো, বন্দে ভারত আমার জন্যই ওয়েট করছে, কারণ আমাকে নেবে, তারপরে বন্দে ভারত স্টেশন থেকে বিদায় নেবে, পুরোপুরি প্ল্যানিং করে নিয়েছে। তো এত স্পেশাল একটা ট্রেন আমার জন্য যেখানে ওয়েট করছে, আমি কেন উঠবো না? কাউকে তো অবহেলা করাটা তো ঠিক নয়। তা আমিও উঠে পড়লাম বন্দে ভারতে। তো সিটটা দেখে মোটামুটি ঠিকঠাকই লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আবার কী সব স্ট্যান্ড ফ্যান আছে, যদিও প্রথমবার দেখলাম। তো রক্তিমকে ভালোভাবে বসিয়ে নিলাম। ভাবছিলাম যে ওকে সিট দেবো না, কিন্তু না দিলে কি করে হবে, অনেকটা দূর জার্নি, তাই ওর জন্য একটা সিট নিয়ে নিলাম। আর ওর বাবাটাকেও বসিয়ে নিলাম। আমি একদম ভালোভাবে একটা জায়গা করে নিয়েছি ওইখানে, আর নড়বো না। যা খাবার আসবে ভালোভাবে খাবো। তার সঙ্গে একটু বাইরে থেকে খাবার নিয়ে নিলাম। শুনেছি নাকি বন্দে ভারতে খাবার দেওয়া হয়, ফ্রিতে না হলেও টাকা পয়সা নেয় নাকি। তো যাই হোক, আমি আমার মতো টাকা পয়সা জোগাড় করে একটা চিপস কুড়িয়ে, মানে কিনে নিলাম। কুড়িয়ে যদিও নেয়নি, কারণ কুড়ে নিলে আমার হাজব্যান্ড সঙ্গে আছে, বকবে, তাই কুড়ে ফুড়ে কিছু নিইনি, কিনে ফিরেই নিয়েছি। ও না থাকলে আলাদা ব্যাপার। এই দেখো, আবার চেয়ারের মধ্যে আবার স্ট্যান্ড আছে, সেটার মধ্যে আবার জলের বোতল রাখা হয়। যাই হোক, রক্তিম আর এত ঠান্ডা সহ্য করতে পারে না, কারণ বাড়িতে আর এসি নেই। তো ট্রেনের এসিটা সহ্য না করতে পেরে স্টলটা নিয়ে ভালোভাবে চাদর ফাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আর এখানে চলে এলো বন্দে ভারতের খাবার, স্পেশাল খাবার। কী কী খাবার দেখি, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই, কারণ আমারও ফার্স্ট টাইম দেখা। কী সব প্যাকেটের মধ্যে দিচ্ছে, ভিআইপি লাগছে, বাট যাই হোক, খেয়ে দেখবো কেমন লাগে। সবই নর্মালি দেখতে লাগছে, একটু বড় বড় প্যাকেটও লাগছে। কি কেমন কি কেটে কুটে দেখি, চলো দেখা যাক। ওরে বাবা, এইগুলো কি সব? 3টে প্লেটে দিয়েছে। এটা বেশ দেখতে ভালোই লাগছে, খেয়ে দেখি কেমন লাগে। রক্তিমকে বললাম যে সস টস দিয়ে খা। এটার মনে হচ্ছে সস দিয়েছে, মানে এটার সঙ্গে সস দিয়েই খাবে। কারোটা তোমার আছে চিড়ে ভাজা, অ্যাপেল জুস। আর সেটা খেতে না খেতেই দেখো না, জলের বোতল তো দিয়েছে, তার মধ্যে দিয়ে দিলে আবার লাঞ্চ। লাঞ্চ না ডিনার, যাই হোক, এটা যেহেতু রাতে যাচ্ছি তো ডিনারই হবে হয়তো, কারণ দিয়ে দিয়েছে তোমার 8টা থেকে। আমি তো এটাই বুঝতে পারছি না, 8টা না হয় 7:30টার মধ্যেই তাড়াতাড়ি খাবার খাবো। যাই হোক, রেখে ফুকে 9টার দিকেই খাওয়ার চেষ্টা করলাম। এখানে যদি সলিড চিকেন আর ডাল, ভাত, রুটি, আর ইনফ্যাক্ট ওটা কিছু একটা সবজি দরকারি ছিল, আর দিয়েছে টক দই, আইসক্রিম। ওয়াও, ইয়াম্মি খাবার। আইসক্রিমটা একটু খেয়ে দেখি, চলো। টেস্টি। এত খাবার খাওয়া যাচ্ছে না বাবা, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিই। আমিও ঘুমিয়ে নিলাম, আর আমার ছেলেপুলোকেও বলছে একটু ঘুমিয়ে নে বাবা। যদিও ক্যামেরাটা কেউ করে দেয় না, আমি নিজের ক্যামেরা নিজে করেছি, একটু ঢং করে দেখলাম যে কেমন লাগে। যাই হোক, ভালোই লাগছিল। আর রক্তিমকে বলছি বাবা তুই ঘুমিয়ে পড়। ও দেখো ঘুমোয় না, একটু করে তাকাচ্ছে আর ঘুমোচ্ছে। ওর বাবা একদম ভেবেছে যে এসি তো বাড়িতে নেই, এখানে এসি আছে, যদিও একটু শক্তপোক্ত, একটু খাটটা নিয়ে এলে ভালো হতো, ভালোভাবে রিল্যাক্সে ঘুমিয়ে পড়তো। রক্তিম আর ঘুম আসে না, এক ঘুম মেরে নিয়েছে তো তাই। তো ব্লগটা কেমন লাগলো জানি।